পরিবারের সবাই মিলে আমরা পদ্মা সেতুতে যাচ্ছি আর এটা আমাদের রিজার্ভ করা সেই বাসটা 15টা বেজে গেছে 8:45। পরিবার সবাই উঠছো তোমরা? পরিবারের সবাই আছে আমাদের। আমরা আজকে আমাদের উদ্দেশ্য হলো পদ্মা সেতু এবং সারাদিন ঘোরাঘুরি করে অবশেষে আমরা আবার চলে আসব। আর আমরা ঠিক এভাবে চলতেছি। আজকে আমাদের পরিবারের সবাই এখানে আছে, যেহেতু আমরা ফ্যামিলি ট্যুর, এটা আমাদের ফ্যামিলি ট্যুরের কারণে দীর্ঘদিন ধরে এই ট্যুর প্ল্যানটা আমাদের সেটিং ছিল। তো আজকে এটা আমরা মোটামুটি একদম বাস্তবায়ন হয়েছে, যার কারণে পরিবারের সবাই মিলে যাচ্ছি আমরা। আর পরিবারের সবাই মিলে এখানে ঘুরতে যাওয়াটা কিন্তু একটা আনন্দের ব্যাপার। আমি এই ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এটা সেই রকম লেভেলের, রাস্তাটা ঠিক এইভাবে যায় ওই পাশ দিয়ে বার হয়ে গেছে, যে পাশ দিয়ে গেছে একদম আঁকা বাঁকা হয়ে গেছে। এটা বালিরটেকের সেই অসাধারণ ব্রিজটা। আর এই যে আমাদের গাড়ি ঠিক এরকম জায়গায় জায়গায় দাঁড়ায় ভিডিও করতেছি। আর ওই যে দেখেন নদীতে কত পানি, প্রচুর পানি, একদম ট্রলারটা ওই দিক থেকে আসতেছে। আর এরকম লোকেশনটা ভাই দেখলে কিন্তু সেরকম ভালো লাগে। তো ঠিক আছে, সামনের দিকে যাই এবং এগুলোর ভিউ আপনাদের মাঝে শেয়ার করি। চলেন যাই। পরিবারের সবাই আছে বাসের মধ্যে। আর এখন একটু নাস্তা বিরতি চললো কিছুক্ষণের জন্যে। আমরা বাসার থেকে বের হয়েছি 8:30টায়। আর যেহেতু খাওয়া হয়নি, যার কারণে এই গাড়ির মধ্যে আমাদের হালকা পাতলা খাবারের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া করলাম। আর ভিউটা শুধু দেখাচ্ছি, রাস্তাটা দিয়ে দেখেন সেই লেভেলের সুন্দর করে পড়ছে, অসাধারণ সুন্দর। দেখতে দেখতে উঠে পড়লাম বিশ্ব রোডে, মহাসড়কে। এটাই প্রথম টোল প্লাজা। টোল শেষ করে আমাদের গাড়ি ছুটে চললো সামনের দিকে। কখনো বড় গাড়ি, আবার কখনো ছোট গাড়ি ওভারটেক করে আমাদের গাড়ি যেন ছুটে চলছে দ্রুত গতিতে। স্মুথ রাস্তা আর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা যেন প্রকৃতির মাঝে হারিয়ে গেলাম। অবশেষে আমরা আমাদের গাড়িটা এখানে রেখে আমরা সেই পদ্মা সেতুর যেখানে গাড়ি পার্কিং করলাম। এই যে চাপ সামলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের খাবারের হোটেল কিন্তু এখানে পাওয়া যায়। এখান থেকে বিভিন্ন ধরনের খাবার কিনা খাইতে হয়, কিন্তু এখানে খাবারের দাম কিন্তু প্রচুর, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর অবশেষে 2000 টাকার বিনিময়ে আমরা কিন্তু বোটটাই ভাইয়ের কাছ থেকে নিচ্ছি। জি ভাই, আপনার নাম কি? আমার নাম বাদশা। বাদশা ভাই, এখানে আসলে কিন্তু অবশ্যই আপনাদেরকে দামাদামি করে বোটগুলো নিতে হবে, কারণ এখানে অনেক দামাদামি হয়। যার যার মতো যারা দাম চায় আপনারা দামাদামি করে নেবেন। আর বাদশা ভাইয়ের সাথে আমাদের একটা দামাদামি হয়েছে, তারা একটা দাম চাইছিল, আমরা একটা বলছি কি ভাই, তাই না? জি জি। 2000 টাকা বিনিময়ে আমরা বোটটা নিলাম। আপনারা যেখান থেকে আসবেন অবশ্যই আপনারা একটু যাচাই বাছাই করে বোটগুলো ভাড়া করবেন, যেন কারোর সাথে কোনো মনোমালিন্য হয় না। ঠিক আছে না ভাই? আমরা মনোমালিন্য আমরা চাই যে ভ্রমণ করতে, আমরা চাই আপনারা করতে আছেন আপনারা। ঠিক আছে বাচ্চা ভাই, ধন্যবাদ। চলেন আমাদেরকে এখন নিয়ে চলেন। অবশেষে 2000 টাকার বিনিময়ে বোটটা আমরা ভাড়া করতে পারলাম। ঠিক এই বোটে করে আমরা সামনের দিকে যাব। ওই যে সেতুটা ঠিক ওইখানটায় যাব। ভাই রে ভাই, এই জায়গাটা যে সিন্ডিকেট, মানে কিছু বলার নাই, প্রচুর সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেটকে ভাঙতে হলে আপনাকে সজাগ থাকা লাগবে, আপনাকে অবশ্যই চালাক থাকা না, তাহলে কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। আর আমরা এখনই রওনা দিব, যেহেতু আমরা ফ্যামিলি সহ আসছি, আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা সামনের দিকে যাব। সবাই বসে আসছে আর আমরা কিন্তু এই বোটটা ভাড়া করে নিচ্ছি এবং আমরা এখন পদ্মা সেতু দেখার জন্য দিকে যাচ্ছি। এটাই আমাদের সেই পদ্মা সেতু। এটা অনেক কাছ থেকে দেখার যে সৌভাগ্য আল্লাহ তাআলা করে দিচ্ছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভাই, অসাধারণ সুন্দর এই পদ্মা সেতুটা। এটা দোতলা বিশিষ্ট একটা সেতু। পিলার নাম্বার 3 যেটা, সেটা হলো যে এটা হলো পিলার নাম্বার 3। এটা আমাদের বাংলাদেশের গর্ব। আর এটা কিন্তু 2 তলা বিশিষ্ট, উপর তলা দিয়ে বাস আর নিচ তলা দিয়ে ট্রেন চলাচল করে। ভাই, আমরা কিন্তু এখন এই পদ্মা সেতুর একদম নিচে পার হচ্ছি। ওরে ভাই, সেই লেভেলের একটা ভাই। অসাধারণ ভালো লাগলো ঘুরতে আসা। এখানে যে একটা মজা পাইলাম, মানে সেই লেভেলের। এটা একদম এখান থেকে একদম এইভাবে বাঁক হয়ে চলে গেছে, এটা মুন্সিগঞ্জে পড়ছে। খুবই ভালো লাগলো পরিবার নিয়ে যেহেতু এখানে আসছি, এবং এই বোটটা ভাড়া করে এই এলাকাটা ঘুরে দেখতেছি।
মাত্র 2000 টাকার বিনিময়ে এরকম বোট ভাড়া করে আপনারা ঘুরবেন এবং এরকম সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করবেন এবং এই সুন্দর জায়গাগুলো আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের চ্যানেলে আপনাদের ফেসবুকে তুলে ধরার চেষ্টা করবেন। আমাদের এই পাশটা ঘোরা শেষ, আমরা এখন আমাদের ইয়াটা দুলতেছে ভাই, ভয় লাগতেছে, দুলতেছে এটা পুরাটা। এটা দেখবার জন্য মানিকগঞ্জ থেকে আসছে এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখাবো। এই নৌকার এই বোটের মধ্যে আমাদের পরিবারের সবাই আছে, আমরা সবাই মিলে মজা করতেছি। সাদাত, আসো এখানে আসো। তোমার কেমন লাগতেছে এখানে ঘুরতে আসা? ভালো লাগতেছে? মজা পাইছো? আমাদের সাদাত, ও এখানে আসার জন্য ব্যাকুল হয়ে আসছিল দীর্ঘদিন ধরে, অবশেষে আমাদের সাথে আসছে এবং ওর খুব ভালো লাগতেছে, তাই না সাদাত? যাও নিচের দিকে যাও, পড়ে যাবা। নাফি মায়না এখানে আসো, নাফিয়া আসো। তোমার এখানে আসে ঘুরতে আসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কোথা থেকে আসছো? কোথায়? হ্যাঁ, মানিকগঞ্জ থেকে আসছো। নাফি ময়না আসার জন্য খুব ব্যাকুল, যদিও গাড়ির মধ্যে বমি করছে, কিন্তু তারপরেও নাফিয়া একবারে হাল ছাড়ে নাই, ওর আসতেই হবে। অবশেষে নাফিয়াও আমাদের সাথে আসছে। যাও নিচে যাও, নাহলে কিন্তু পড়ে যাবো। যাও মহাজ, ওকে ধরো। আই মহাজ, ওকে ধরো। মানে প্রত্যেকটা ট্রলারে 100 টাকা করে ভাড়া নিচ্ছে, মানে মাথা পিছু 100 টাকা করে। আর যদি রিজার্ভ নেন সেক্ষেত্রে দামাদামি করে নেবেন, আর দামাদামি না করলে কিন্তু এটা ঠকার সম্ভাবনা থাকে। আর যদি এমনি সিঙ্গেল আসেন তাহলে প্রত্যেকটাই ওই 100 টাকা পিস হিসেবে আসা যায়। তো এরকম সবার যাত্রায় শুভ হোক, সবাই ভ্রমণ করেন। আমি বলবো যে হাতের সময় পাইলে অল্প কিছু সময় হাতে রেখে ভ্রমণ করার চেষ্টা করবেন। পরিবার পরিজনদেরকে নিয়ে ভ্রমণ করেন, তাতে করে কিন্তু সবার মনটা ভালো থাকে এবং ভ্রমণ করলে শরীরটা কিন্তু সুস্থ থাকে এবং মনটা ফ্রেশ থাকে। তো আজকের মতো এই পদ্মা সেতুর মাঝখান থেকে, এই পদ্মা নদীর মাঝখান থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।